না দেন মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলেন না। আমি জানি যে আমার আম্মা যে অসুস্থ, আমার আম্মা ভাই অসুস্থ না জানি আপনি তাদের মাইক কেন সমালোচনা করে সমালোচনা কেন সমালোচনা আপনার সাথে ফাজলামি করেন? ফাতেও তো ভালোভাবে করতে করতে সুন্দরভাবে কথা বলছি, তোরা ফাতেও ঠিকভাবে পড়তে পারবে না। গত রাত্রে 25শে মার্চ শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমি প্রধান অতিথি স্বামী রাজা বিশেষ অতিথি। স্বামী রাজারও আর শেষ, আমি স্টেজে গেছি গিয়ে ওনার ডাইন পাশে বসছি। উনি আমি মুরব্বী মানুষ, উনি আমার সালামও দেয় নাই, ভালো মন্দ কথা বলে নাই, ভালো আছেন কি না ক্যাশে বসে তাও বলে নাই। আমি চেয়ারে বসে রয়েছি, উনি চেয়ার থেকে সারবে, আমি চেয়ারে বসবো। উনি চেয়ার থেকে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। দাঁড়াইবার পরে আমার কইতাছে এত টেম্পার কেন? ফোন দিলে কেমন পিকআপ বেড়ে জায়গা ঠিকভাবে পড়তে পারবে না, ফাতেহা ঠিকভাবে পড়তে পারবে না। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি। তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসা ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামাই নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি মানে আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আম্মা অসুস্থ হইলে আমি আমার মার অসুস্থ ফালাই ওয়াজ আইসি কি লেগে। আমি এটা শুধু ওনাকে আমি পার্সোনাল বলছি, বাজান আপনারা তো কল দিয়ে আপনি ধরেন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে দেখেছেন যে শামীম রেজা আল কাদরি হুজুরকে আব্দুর রহমান রেজভী হুজুর একটা চর মেরেছেন। আসলে মাহফিলে তাদের এই দুইজনের অস্বাভাবিক আচরণ হওয়ার কারণ কি ছিল এবং কি সেখানে কে দোষী ছিল, কার জন্য এই ঘটনা ঘটেছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি শামীম রেজা আল কাদরি হুজুর তিনি কি বলেন। আমার আম্মা যে 1 বছর অসুস্থ, এটা বলছিলাম যে আপনারা শুনছিলেন। তো গত কয়দিন আগে বিজয়নগরের পাইকপাড়ায় আমাদের একটা মাহফিল হয়েছিল। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিল। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি। তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসা ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামাই নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি মানে আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আম্মা অসুস্থ হইলে আমি আমার মার অসুস্থ ফালাই ওয়াজ আইসি কি লেগে। আমি এটা শুধু ওনাকে আমি পার্সোনাল বলছি, বাজান আপনারা তো কল দিয়ে আপনি ধরেন না কেন? উনি আমার বলছে যে ওয়াজ মাহফিলে থাকি তো ঘুম থাকে, এই জন্য ধরি না। বলতে আমি বলছি আপনি তো আমার আম্মার, আমি যে আমার আম্মা অসুস্থ বলছি আপনি সমালোচনা করছেন, আলম হয়ে তো এটা করা ঠিক না। এটা বলাতেই উনি চল লাগিয়ে দিচ্ছে। আসলে আমরা যারা এখানে আমি বলি শোনেন 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 আমাকে আপনাদের কথা ঠিক আছে, আমি বলি আপনি কথাবার্তা চেয়ারম্যান সাহেব কিনা করুন তোমার
দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শামীম রেজা আল কাদরি হুজুর তিনি কিন্তু বলেছেন যে তার মায়ের নিয়ে বাজে মন্তব্য করার কারণেই তার সাথে এই ঝগড়াটা হয়েছে বা হাতাহাতি হয়েছে। আসলে কি আব্দুর রহমান রেজভী হুজুর তার মায়েরকে নিয়ে কি বাজে মন্তব্য করেছিলেন কিনা সেই বিষয়ে আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে শামীম রেজা আল কাদরি হুজুর যখন এই ধরনের কথা বলেছেন তখনই কিন্তু সাধারণ জনতা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। কারণটা আব্দুর রহমান রেজভী হুজুরকে তিনি অনেকবার বলেছেন যে আপনি সূরা ফাতিহায় ঠিকমতো পড়তে পারেন না। তিনি একজন মুরব্বী হুজুরকে তিনি অসম্মান করেছেন। দর্শক শ্রোতা, তবে কথা না বেরিয়ে চলুন আব্দুর রহমান রেজভী হুজুর তিনি কি বলেন তার বক্তব্যটাও দেখে আসি। আমার সাথে একটা প্রোগ্রাম ছিল কুমিল্লার এক বক্তা শামীম রেজার। শামীম রেজা ছিল বিশেষ অতিথি, আমি ছিলাম প্রধান অতিথি। তো শামীম রেজা সাথে গত 25 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা পাইকপাড়া গ্রামে একটা প্রোগ্রাম ছিল। ওই মাহফিলের প্রধান অতিথি আমি ছিলাম, বিশেষ অতিথি শামীম রেজা ছিল। তো আমি গ্রামে গাড়ি থেকে নামলাম, গ্রামে ঢুকলাম। ঢোকার পরে কমিটি আমাকে বলতেছে, হুজুর এই মুহূর্তে আপনার স্টেজে যেতে হবে। তখন আমি বললাম, আমার আগে যে বক্তা ছিল উনি কি ওয়াজ করছে? না, উনি পরে করবে বলে। হ্যাঁ, তারা আমার সরাসরি স্টেজে নিয়ে গেছে। যাই দেখলাম যে সিলেট লাইনে তেল্লাপাড়া বাড়ি আমাদের এক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি উনি ওয়াজ করতেছেন। তো উনি ওয়াজ করতেছেন, আমি গিয়ে ওনার পাশে চেয়ারে বসলাম। উনি স্টেজ ছাড়ছেন, ওয়াজ শেষ করছেন, আমি ওয়াজ করবো। এমন সময় মনে হয় যে 5 মিনিট সময় ওভার হয়ে গেছে। এমন সময় শামীম রেজা স্টেজে চলে গেছে। শামীম রেজা স্টেজে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। কমিটি আমার স্লোগান দিয়ে স্টেজে আনলো ওয়াজ করার জন্য। এখন শামীম রেজা পরে আসবে, শামীম রেজা এখন আসলো কেন, কি আসবে? আমি তো কমিটির দিকে লক্ষ্য করে দেখতেছি তারা কি বলে। তখন কমিটির ছেলেরা বলতেছে, হুজুর উনি বলতেছেন উনির আম্মার অসুস্থ, উনি 10 মিনিট কথা বলে উনি চলে যাবেন, আপনি আইসে পড়েন, ওনার পরে আপনাকে আমরা আনতেছি। তা আমি এখান থেকে চলে গেছি, আমি ঘরে বাসায় চলে গেছি, আমি পরে আসব। তো শামীম রেজা 10 মিনিট কথা বলে চলে যাবে, ওনার আম্মার অসুস্থ। উনি 2 ঘন্টার উপরে কথা বলছেন, 2 ঘন্টার উপরে ওয়াজ করছেন। 2 ঘন্টার উপর ওয়াজ করার পর আমি স্টেজে গেছি। যাই সেটা আমি বললাম এই কথাটাই যে শামীম রেজার আম্মা যদি অসুস্থ হয়ে থাকে, উনি কমিটিরে বলতো যে আমার আম্মা অসুস্থ, আমি মাহফিলে আসতে পারবো না। অথবা উনি মাহফিলে আসছে, উনি কমিটিরে বইলা যখন আসছে, উনি তো আমার আগে আসছে, উনি কিছুক্ষণ কথা বলে চলে যেত। উনি মার সমস্যা দেখাইলো, এখন মাহফিলে 2 ঘন্টার উপর ওয়াজ করলো। সঠিক বেঠিক উনি জানে, আল্লাহ জানে। এই ধরনের আচরণ যদি আমরা করি বলি, তাইলে আমাদের কথার দ্বারা তো মানুষ হেদায়েত পাবে না। আমার স্টেজ যাই না, স্টেজের থেকে নামাই নিছে, আপনারা দেখছেন। হ্যাঁ বেটা হুজুরা কইতেছে, হ্যাঁ বেটার মা অসুস্থ, মা অসুস্থ, বেটা মাহফিলে লুকিয়ে। আবার মারে অসুস্থ ফালাই বেটা 2 ঘন্টার উপরে ওয়াজও করছে। হেদায়েত আপনারা পাইবেন কই? বক্তা তো হেদায়েত দিছে না। আল্লাহ কইছে ওয়াবতা গইলাই হিলুসিলা ওয়া কুনু মা সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়, মিথ্যাবাদী নয়। এতটুকুই বলছি। আমি শামীম রেজার মার ব্যাপারে বিপক্ষে কোনো বলি নাই, অসুস্থ সুস্থ এই ব্যাপারে কিছু বলি নাই। শামীম রেজা কিছুদিন পরে ফোন দিচ্ছে, আপনি আমার আম্মার ব্যাপারে মিথ্যা কথা বললেন কেন? আমি কি তোমার আম্মার ব্যাপারে আমি কোনো মিথ্যা কথা বলি নাই। এই পর্যন্ত কথা শেষ। এখন 26 সাল, গত রাত্রে 25শে মার্চ শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমি প্রধান অতিথি শামীম রেজা বিশেষ অতিথি। শামীম রেজারও ওয়াজ শেষ, আমি স্টেজে গেছি, গিয়ে ওনার ডাইন পাশে বসছি। উনি আমি মুরব্বী মানুষ, উনি আমার সালামও দেয় নাই, ভালো মন্দ কথা বলে নাই, ভালো আছেন কি না, কে আসে বসে তাও বলে নাই। আমি চেয়ারে বসে রয়েছি, উনি চেয়ার থেকে সারবে, আমি চেয়ারে বসবো। উনি চেয়ার থেকে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। দাঁড়াইবার পরে আমার কইতাছে এত টেম্পার কেন, ফোন দিলে ফোন ধরেন না কেন? তখন আমি কেন বাবা, আমি মুরব্বী মানুষ, অগমা অজগ করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে। কী সমস্যা তোমার বলো? আমার আম্মার ব্যাপারে মিথ্যা কথা বলেন কেন, অসুস্থ না? তখন আমি বললাম যে তোমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমার আম্মা কুমিল্লাতে সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না, আর তোমার আম্মা অসুস্থ না সুস্থ এই ব্যাপারে তো আমি কিছু বলি নাই। এ কথা বলার পরই মিথ্যা কথা বলেন কেন, আপনি মিথ্যা কথা বলেন। এরপরে কইতেছে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তার বাণী, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তার বাণী। আর আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে না পারি, আমার 40-এর উপরে চলে আমার ওয়াজের বয়স। বাংলাদেশ দেশবাসী ভালো করে জানে আমি পড়তে পারি না পারি, তো তার জন্য তুমি কমপ্লেন করতেছে কেন?
কমিটিরে কইতেছে ও ও ও- ও শোনো হ্যাঁ সোরা ফাতেহাটা ঠিকভাবে পড়তে পারবে না। কথাটা 3 বার বলছে। 1 নম্বরে পাশে বসলাম আমি, মুরব্বী মানুষ, সে আমার সালাম দেয় নাই, ভালো বড় জিজ্ঞাসা করে নাই। 2 নম্বরে হ্যাঁ দাঁড়াইছি রে বলতেছে আমার স্পিকার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরি না। এখন আবার বলতেছে আমি সোরা ফাতেহাটা শুদ্ধ করে পড়তাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আব্দুর রহমান রেজভী হুজুর তিনি কি বলেছেন। আসলে এখন আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন যে আসলে এখানে দোষটা কার, শামীম রেজা আল কাদরি নাকি আব্দুর রহমান রেজভী হুজুর। আসলে কিন্তু শামীম রেজা আল কাদরি হুজুর তিনি কিন্তু বারবার আব্দুর রহমান রেজভী হুজুরকে তিনি বলেছেন যে আপনি সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারেন না। এই কথাগুলো কিন্তু স্পষ্ট যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর মাঝে দেখা গিয়েছে। দর্শক শ্রোতা, আর তিনি আরেকটা অভিযোগ করেছেন যে তিনি তার মায়ের নিয়ে বাজে মন্তব্য করেছেন আব্দুর রহমান রেজভী হুজুর। আসলে আব্দুর রহমান রেজভী হুজুর তিনি তার মায়ের নিয়ে কি বলেছিলেন সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখেছেন অবশ্যই আমার এই ভিডিওর মাঝেই। সেখানে কিন্তু মাত্র 2 থেকে 3টা কথা বলেছেন যে আপনার মা যদি অসুস্থ থাকে তাহলে আপনি কেন মাহফিলে এসেছেন, আর মাহফিলে এসে কেন আপনি 2 ঘন্টা ওয়াজ করেছেন, আর এই ধরনের 2টা কথা বলেছেন। এতটুকু কথার কারণে আজকের এই ঘটনা ঘটেছে। দর্শক শ্রোতা, তাহলে বুঝতে পেরেছেন আসলে কে দোষী আর কে অপরাধী। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।